আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট ইংলিশ করে। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের গ্রামার পার্টি আজকে আলোচনা করব ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস। ঠিক আছে, এটা আমরা শুধু 6টা নিয়ম ব্যবহার করব। এই 6টা নিয়ম ব্যবহার করে তোমার পরীক্ষায় যে ধরনের অ্যাডভার্বিয়াল টাইম আসুক না কেন তুমি যাতে পারো, এই কারণে আমরা 6টা নিয়ম দিয়ে এই অ্যাডভার্বিয়াল টাইমসগুলো আমরা শিখব। আর অবশ্যই পাশাপাশি আমাদের টেন্সের স্ট্রাকচারগুলোও জানা দরকার। আর এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে চলুন সরাসরি আমরা চলে যাব এই 6টা নিয়মে। দেখো, এখানে তোমাদের ইউজিং টাইম অ্যাডভার্বিয়ালস, এটা কিন্তু তোমাদের 7 নং প্রশ্নে আসবে। আর এই 7 নং প্রশ্নে তোমাদের যে অ্যাডভার্বিয়াল টাইমস আসবে তার মধ্যে কিন্তু তোমাকে নতুন করে কিন্তু বাক্য তৈরি করতে হবে। তুমি মনে করো অ্যাডভার্বিয়াল টাইমস চিনতে পারছো, বাট বাক্য তৈরি করতে পারছো না। এখন এমন একটা অ্যাডভার্বিয়াল টাইমস আসছে, বাট এটা তুমি কোন টেন্সের দেবা এটাও তুমি চিনতে পারতেছো না। তো এখানে বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে টেন্সের নাম সহ দিয়ে দিয়েছি এখানে। আর পাশাপাশি আমি তোমার অ্যাডভার্বিয়াল টাইমসটাও দিয়ে দিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে, এই অ্যাডভার্বিয়াল টাইমসটা কিন্তু তোমার পরীক্ষায় কমা দিয়ে থাকবে। বাক্যের শুরুতে কমা থাকবে, তারপর একটা সেন্টেন্স থাকবে। এরপর এই সেন্টেন্সটাকে তোমাকে দেখতে হবে এটা কোন টেন্সে আছে। এই টেন্স অনুসারে তোমাকে কিন্তু আরেকটা বাক্য তৈরি করতে হবে। ওকে, তাহলে চলো আমরা এটা আলোচনা করি, তাহলে তোমার কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তা দেখো, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে অ্যাডভার্বিয়ালসগুলো থাকে, যেমন এভরির সাথে তোমার টাইম, যেমন এভরিবডি, এভরিওয়ান, এভরিডে। হ্যাঁ, এখানে টাইম বলতে হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, মানে এভরির সাথে যুক্ত যে সময়গুলো থাকে সেইগুলোকে এখানে নির্দেশ করতেছে। এরপর হচ্ছে তোমার সামটাইমস, এরপর হচ্ছে তোমার জেনারেলি, নর্মালি, এগুলো যদি থাকে বাক্যের শুরুতে, তাহলে বুঝতে হবে তোমার এই সেন্টেন্সটা তোমার মেক করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, এরপর যেমন আমি এখানে 2টা উদাহরণ দিয়েছি, যেমন এভরিডে আই গো টু মার্কেট। এখানে একটা জিনিস খেয়াল করো, আই গো টু মার্কেট কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তারপর তোমার সামটাইমস আই গো টু স্লিপ অ্যাট 11 PM। দেখো, এখানে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে তুমি কিন্তু সহজে এখন বুঝে গেছো যে তোমার বাক্যটা মেকিং করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এখন মনে করো তোমার এভরি দিয়ে আসছে বা সামটাইমস জেনারেলি দিয়ে আসছে, এখন তুমি বাক্য তৈরি করতে পারতেছো না। তুমি যদি এই 2টা যদি মুখস্থ রাখো, তাহলে কিন্তু তুমি এই 2টা দিলেও কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, এরপর একটা দেখো 2 নম্বর নিয়মটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো কী থাকলে তুমি চিনবা, যেমন নাও আছে, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এগুলো দিয়ে যখন বাক্যটা শুরু হবে তখন তুমি বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে তোমার পরবর্তী বাক্যটা, তুমি যে নতুন বাক্যটা তৈরি করবা, এটাও কিন্তু তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি করতে হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি, নাও আই এম রাইটিং আ লেটার টু মাই ফ্রেন্ড। ওকে, এরপরে দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমি এখানে কিছু টেন্স মার্কার দিয়ে দিয়েছি, যেমন জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, টুডে, দিস উইক, মান্থ, দিস ইয়ার, এরকম থাকতে পারে। এরকম থাকলে তোমাকে বুঝতে হবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তখন তোমার বাক্যটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তৈরি করতে হবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি, জাস্ট নাও হি হ্যাজ অ্যারাইভড হিয়ার। এখন মনে করো তুমি যদি এই টেন্স দিয়ে কোনো বাক্য তৈরি করতে না পারো, তাহলে কিন্তু এটা দিলেও কিন্তু আনসার হয়ে যাবে। ওকে, এরপরে দেখো তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই পাস্ট ইনডিফিনিট থেকে তোমাদের যে অ্যাডভার্বিয়ালগুলো থাকে বাক্যের শুরুতে, যেমন ইয়েস্টারডে খুবই একটি ইম্পর্টেন্ট, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, লেটার দ্যাট ডে। এরপর হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, এগো থাকতে পারে, লং এগো থাকতে পারে, দ্য প্রিভিয়াস ডে, তারপর হচ্ছে লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। ওকে, যে কোনো একটি থাকলে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ইয়েস্টারডে আই প্লেড ফুটবল, লাস্ট মান্থ উই ওয়েন্ট টু ঢাকা। ওকে, তুমি যদি এই আনসারগুলো দাও তাও কিন্তু কারেক্ট হবে। এরপর দেখো 5 নম্বর নিয়মটা। 5 নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, দেন, অ্যাট দিস মোমেন্ট, এগুলো যুক্ত থাকলেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপর দেখো, যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, দেন হি ওয়াজ সুইমিং ইন দ্য রিভার। ওকে, এরপর তোমাদের 6 নম্বর ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যে অ্যাডভার্বিয়ালগুলো থাকে, যেমন টুমরো থাকে সবচেয়ে বেশি, তারপর হচ্ছে তোমার দ্য ডে আফটার টুডে, তারপর হচ্ছে নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, এইগুলো তোমার একবার বেশি থাকে। তো দেখো, এখানে আমি তোমাদের জন্য 2টা উদাহরণ দিয়েছি, টুমরো আই উইল ফিনিশ মাই ওয়ার্ক। ওকে, নেক্সট উইক উই উইল স্টার্ট অ্যা নিউ প্রজেক্ট। তোমরা চাইলে এগুলো দিতে পারবা। এখন চলো আমরা সরাসরি যে তোমাদের যে নমুনা প্রশ্ন রয়েছে, এই নিয়মগুলো দিয়ে আমরা নমুনা প্রশ্নটা অ্যানালাইজ করে দেখি আমরা আনসার করতে পারি কি না।
ওকে, তাহলে চলে যাবো সরাসরি এখন নমুনা প্রশ্নে। আর তার আগে বলে রাখি, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখো এখানে এই যে তোমাদের 7 নং প্রশ্ন, আমরা কিন্তু ভিডিওর শুরুতেই বলছি যে তোমাদের এই প্রশ্নটা কিন্তু আসবে 7 নংয়ে। দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্স অ্যান্ড আইডেন্টিফাই টাইম অ্যাডভার্বিয়ালস। ঠিক আছে, তোমাকে কী করতে বলছে এখানে, প্রথমে তোমার আইডেন্টিফাই করতে হবে, তারপর তোমাকে বলতেছে দেন, তারপর রাইট নিউ সেন্টেন্স। এই যে এখানে বলে দিয়েছে তোমাকে নতুন সেন্টেন্স কী করার জন্য, ইউজ করার জন্য, দ্য সেম অ্যাডভার্বিয়াল ফর ইচ, প্রত্যেকটার জন্য সেম একই এই অ্যাডভার্বিয়াল টাইমস ব্যবহার করে তোমাকে কী করতে হবে, এই বাক্যটা মেক করতে হবে। ওকে, যেমন এখানে দেখো প্রথমে আমরা দেখি, যেমন আছে ইয়েস্টারডে। দেখো আমরা বলছিলাম ইয়েস্টারডে থাকলে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে স্ট্রাকচারটা। দেখো এখানে এই যে রফিকের পরে ওয়েন্ট, এই ওয়েন্টটা কিন্তু বাড়বে 2 নম্বর ফর্ম, তার মানে এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে তোমাকে এই যে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স দেখেছো, তো এখানে তোমাকে এই বাক্যটা তৈরি করতে হবে। তুমি যে বাক্যটা তৈরি করবা সেই ক্ষেত্রে তোমাকে শুরুতে কিন্তু দিতে হবে ইয়েস্টারডে দেওয়ার পর এই যে এখানে যে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তোমাকে সেম পাস্ট ইনডিফিনিট টেন্সের একটি যে কোনো একটি সেন্টেন্স লিখলেই কিন্তু তোমার আনসারটা হয়ে যাবে। এরপর দেখো এভরি ফ্রাইডে, আমরা বলছি না এভরি যুক্ত যে কোনো টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে দেখো এভরি যুক্ত, এভরির সাথে দিন আছে ফ্রাইডে, এই যে দেখো এখানে টেন্সটা এই যে বিজি ইটস, ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে বি1 ফর্মে আছে, থার্ড পারসন হি পর্ণনাম থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে। তো এখানে দেখো এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় তাহলে তোমাকে এখানে এই বাক্যটাও তৈরি করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এরপরে দেখো তোমাদের এই যে লাস্ট উইক, এটাও কিন্তু আমাদের পাস্ট টেন্সে, এই যে এখানে সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে তোমার দেখো লেটার দ্যাট ডে, এটাও কিন্তু আমাদের পাস্ট টেন্সের আছে। এখানে দেখো হি প্রিপেয়ার্ড এ স্পেশাল ডিনার ফর ফ্যামিলি। এরপর দেখো নেক্সট উইকেন্ড, এই নেক্সট উইকেন্ড কিন্তু তোমাদের ফিউচার ইনডিফিনিট টেন্সের। এখানে দেখো এখানে এরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট রাখছে, ঠিক আছে। তো প্রেজেন্ট টেন্স আর ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে নিকটবর্তী যদি কোনো ফিউচার টেন্স হয় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখা যায়। তুমি চাইলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও করতে হবে, তুমি চাইলে ফিউচার ইনডিফিনিট টেন্সও করতে হবে, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটি বুঝে গেছো। আর এভাবে তোমরা কিন্তু এই অ্যাডভার্বিয়াল যে টাইমটা আছে এটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা এই নিয়মগুলো ব্যবহার করে, তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন।